আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখন আসি জি আপনাদের স্যার, শুনতে 607 পাচ্ছি। এর দ্বিতীয় পরীক্ষা এবং 608 এর প্রথম পরীক্ষা, অর্থাৎ পরীক্ষাগুলো কিভাবে রিকভারি আইটিতে অনুষ্ঠিত হয় সেটা আমি আপনাদেরকে বলে দিতেছি। দেখতে পাচ্ছেন যে এটা আমার স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিনে অথবা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের কোশ্চেন শিট। এই কোশ্চেন শিটে কি কিভাবে কোশ্চেন গুলো থাকে বা কিভাবে আপনারা উত্তরগুলো দিবেন সেটা সবগুলো বিষয় আমরা আজকে দেখাবো। তো আপনাদের প্রশ্নটা থাকবে সেম এভাবেই, এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এখন যেভাবে আছে ঠিক এভাবে, যখন আপনারা এই ধরনের একটা লিঙ্ক দেওয়া থাকবে, তো এই লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এই ধরনের একটা লিঙ্ক ওপেন হয়ে যাবে, অর্থাৎ অনলাইন ফ্রিল্যান্সিং এক্সাম দেখতে পাচ্ছেন কম্বো প্যাকেজ 1। তো এই বিষয়গুলো না পড়ে আপনারা সরাসরি চলে যাবেন একদমই নিচের দিকে। তো নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে আপনার নাম যাচ্ছে। তো অবশ্যই একটা আপনার যতটুকু শর্টলি নাম, মানে একবারে পুরো এমডি থেকে সবকিছু দেওয়ার দরকার নেই। দেন আছে স্টুডেন্ট আইডি। আপনাদের প্রত্যেকেরই একটা মানি রিসিপ্ট আছে, তো পরবর্তী যে মানি রিসিপ্ট আপনাদের সবার কাছে যে আপডেটটা যেটা আছে সেই মানি রিসিপ্টটা অবশ্যই সেখানে দেখতে পাবেন যে মানি রিসিপ্টে আপনাদের 5টা করে সংখ্যা দেওয়া আছে। সেই 5টা হচ্ছে কি, যে মানি রিসিপ্টের একটা কোড দেওয়া আছে। এই কোডটা কোনটা হবে সেটা আমি দেখাই দিতেছি আপনাদেরকে। সবাই যখন ভর্তি হয়েছিলেন, আশা করি আমার স্ক্রিনে এখন যে তোমার মানচিত্রটা দেখতে পাচ্ছেন, সবার কাছে এই ধরনের একটা মানচিত্র দেওয়া ছিল, তাই না? তো এখানে দেখতে পারবেন যে এই যে স্টুডেন্ট আইডি নামে একটা সংখ্যা আছে, এখানে 5 ডিজিটের, এটা সবার আছে। আপনাদেরকে যাদেরকে এই রিসিপ্টটা দেওয়া হয়েছে সেই রিসিটে দেখতে পাবেন যে এই রিসিটে এখানে একটা 5 ডিজিটের সংখ্যা দেওয়া আছে, স্টুডেন্ট আইডি। তো এই স্টুডেন্ট আইডিটা আপনাকে মনে রাখতে হবে, সেই স্টুডেন্ট আইডিটা এখানে আপনাকে বসাতে হবে। তো আমি এখানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য 1 2 3 4 5, অর্থাৎ যেহেতু 5 ডিজিটের, আমি এখানে 5টা ডিজিট আপাতত দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। আচ্ছা, আপনারা এটা করবেন না যাদের অলরেডি সবাই এখানে আপনারা রিকভারি স্টুডেন্ট সবাই পেমেন্ট করে ক্লাসে জয়েন করেছেন। তো অবশ্যই আপনাদেরকে এই ধরনের একটা মানি রিসিপ্ট দেওয়া আছে, সেই মানি রিসিপ্টটা থেকে দেখবেন যে স্টুডেন্ট আইডি নামে একটা অপশন আছে, এবং সেখানে দেখতে পারবেন আপনাদের নিজ নিজ একটা করে স্টুডেন্ট আইডি আছে। সেই আইডিটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখতে পাবেন এখানে আপনার মোবাইল নাম্বার। তো যে মোবাইল নাম্বারটা আপনাদের সাথে থাকবে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, তো নেক্সটে ক্লিক করলে টোটাল কোশ্চেন এখানে থাকবে 20টা। এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল 20টা কোশ্চেন, টোটাল এখানে 20টা কোশ্চেনের জন্য টোটাল মার্কস হবে 20 মার্ক। এখন আসি, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে আপনাদের থাকবে। যে একদমই যারা অথবা যাদের প্রথম পরীক্ষা তাদের প্রশ্নের সেটে এটা, তো এটা এটা ছিল প্রথম পরীক্ষা। তো এখান থেকে অথবা 1 2টা কোশ্চেন 100% আসবে, কিন্তু যারা দ্বিতীয় পরীক্ষা তাদের জন্য অথবা এই কোশ্চেনের বাইরেও কোশ্চেন গুলো আসতে পারে। এবং কি ধরনের কোশ্চেন গুলো আসবে সেটা অথবা আমি একটু আইডিয়া দেবো, বাট সম্পূর্ণটা অথবা বলবো না। এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা এন্ট্রি বলতে কি বোঝায়, এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্যই 1 মার্ক করে থাকবে, এবং প্রথম যে 15টা কোশ্চেন থাকবে সেই 15টা কোশ্চেন থাকবে একবারে মাল্টিপল চুজ। একটা করে প্রশ্ন, 4টা করে উত্তর দেওয়া থাকবে, অর্থাৎ এই মাল্টিপল চুজ থাকবে কতটা, 15টা। সবাই কি ক্লিয়ার? এই মাল্টিপলের বিষয়টা আগে সবাই বুঝেন, যে টোটাল 20 মার্কের পরীক্ষা, 15 মার্ক থাকবে মাল্টিপল এবং 5 মার্ক থাকবে শর্ট অ্যান্সার। কিছু পূর্ণ রূপ দেওয়া লাগবে না, মানে কিছু সংক্ষিপ্ত রূপ আমরা অথবা প্রশ্নে থাকবে, সেই সংক্ষিপ্ত রূপের উত্তরগুলো আপনাকে লিখতে হবে, পূর্ণ রূপগুলো। ওকে। তো টোটাল হচ্ছে আপনাদের 20 মার্কের পরীক্ষায়। এই 20 মার্কের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা প্রশ্নের জন্য, অর্থাৎ কি, যে প্রথম 15টা প্রশ্নের জন্য 4টা করে অপশন দেওয়া থাকবে। ডাটা এন্ট্রি বলতে কি বোঝায়, দেন এখানে আছে ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায়। এখন আপনার কাছে এখানে 4টা অপশন কিন্তু দেওয়া আছে, যেটা রাইট মনে হবে। যেমন এখানে ডাটা এন্ট্রি বলতে কি বোঝায়, আপনার কাছে যদি মনে হয় যে না ওপরের সবগুলো সঠিক, তাহলে আপনি এটাই অপশন চুজ করবেন। আর এখান থেকে যে কোনো একটা অপশন আপনাকে সিলেক্ট করে যেতে হবে। ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায়, স্বাধীনভাবে কাজ করা। বাংলাদেশে ফ্রিল্যান্সিং সেক্টর অবস্থান কততম, এটা আপনার কাছে যেটা মনে হবে, 1 2 3 4, যেটা মনে হবে আপনি সেটাতেই বা শুধুমাত্র সিলেক্ট করবেন। কম্পিউটারের জনককে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটাতে 3টা 4টা করে অপশন, কিন্তু মানে অর্থাৎ 4টা করে অপশন দেওয়া থাকে। ডকুমেন্টের সব টেক্সট সিলেক্ট করার জন্য কিবোর্ড শর্টকাট কোনটি, অর্থাৎ এটা আপনার কাছে যেটা মনে হবে। বাট অবশ্যই একটা তো উত্তর রাইট এবং 3টা হচ্ছে ফলস।
তা আপনি যদি যে কোনো একটাতে ক্লিক করেন এবং সেটা যদি ভুল হয় তাহলে অবশ্যই 1 মার্ক আপনার পেয়ে যাবেন, এবং যদি ভুল হয় তাহলে সাথে সাথে সে আপনার কাটা হবে। রিকভারি আইডি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এটা 2018 সালে। রিকভারি আইডির মোট শাখা কতটি? এখনো 5টি। এক্সেল শিটের কলাম কতগুলো? এটা মেবি 256। জিমেইলে কত জিবি ফ্রি পাওয়া যায়? যেটা আপনার কাছে রাইট মনে হবে, আমি আবারও বলতেছি, যেটা আপনার কাছে রাইট মনে হবে সেটাই আপনাকে সিলেক্ট করতে হবে। বাংলাদেশে কত সালে ফেসবুক চালু হয়? এটা আপনার কাছে যেটা রাইট মনে হবে আপনি সেটাই দিবেন। বাংলাদেশে ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত হয় কত সালে? আমি জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য সিলেক্ট করতেছি, রাইট বা ভুল এটা কিন্তু আমি সিলেক্ট করতেছি না। মাইক্রোসফট বা মাইক্রোসফটের জনককে, এটা প্রথমটাই দিলাম। ইনপুট ডিভাইস কোনগুলো? এটাই দিলাম। দেন স্যার কম্পিউটার আপনার কি? সাউন্ড একটু কম। আমার এখানে আসলে নেটওয়ার্ক বাফার করতেছে, অনেক সময় আমি নিজে হয়তো বের হয়ে যেতে পারি। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে কথা? আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কিন্তু একটু স্লো, আস্তে আস্তে। না, আমার জি এখানে স্যার। নেটওয়ার্ক একটু বাফার করতেছে। দেন হচ্ছে কম্পিউটার কি? এর উত্তর আপনার কাছে যেটা মনে হবে সেটাই আপনি দিয়ে দিবেন। দেন এভাবে আপনাদেরকে 15টা কোশ্চেন, এই যে এখান থেকে ঠিক 15টা কোশ্চেন অলরেডি কিন্তু আমি সিলেকশন করে ফেলছি। এখন আসি 5টা কোশ্চেন, অর্থাৎ 5টা কোশ্চেন থাকবে একবারে পূর্ণরূপ, যেগুলো আপনাকে লিখতে হবে। এই 5টার মধ্যেও কিছু কথা থাকবে। কথাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে আইটির পূর্ণরূপ কি লিখুন। এই লেখাটা কিন্তু আপনাকে ইংলিশে লিখতে হবে। আইটির পূর্ণরূপ কি, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, এটা কিন্তু পুরাটাই আপনাকে লিখতে হবে। এখান থেকে পুরোটাই আপনাকে এভাবে লিখতে হবে। এখানে আপনি দেখা যাচ্ছে মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে যেটা দিয়ে দেন না কেন, এটা আপনাকে লিখতে হবে। যদি এই এই ওয়ার্ড গুলোর মধ্যে যদি দেখা যাচ্ছে কি, যদি আপনার একটা ওয়ার্ড যদি ভুল যদি আপনি লেখেন, ধরেন এখানে আমি 2টা ওয়ার্ড লিখেছি, তো 2টা ওয়ার্ডের মধ্যে যদি একটা ওয়ার্ডে যদি আপনার একটা বানান ভুল থাকে তাহলে কিন্তু এই মার্কটা পুরোটাই কাটা যাবে। আইসিডি এর পূর্ণরূপ কি? এমডি এর পূর্ণরূপ কি? দেন হচ্ছে সিইও এর পূর্ণরূপ কি? দেন এই ধরনের একটা ইংলিশ এখানে থাকতে পারে, যে কিছু আর কি ট্রান্সলেশন বা ইংরেজিতে লিখুন যে আমি একজন ফ্রিল্যান্সার হতে চাই, বা আমি কক্সবাজার ফ্রিতে যেতে চাই, বা আমি রিকভারি আইডির 607 নম্বর বা 8 নম্বর ব্যাচের স্টুডেন্ট। এই ধরনের এখানে 5টা ইউনিক কিছু প্রশ্ন থাকবে, যে প্রশ্নের উত্তরগুলো আপনাকে নিজে থেকেই লিখতে হবে। এই হচ্ছে টোটাল 20 মার্কের প্রশ্ন, এবং টোটাল মার্কস হচ্ছে 20 মার্ক। যদি কোনো কারণে একটা অর্থাৎ আপনি ভুল লেখেন বা ভুল যদি সিলেক্ট করেন তাহলে ওই মার্কটা কাটা যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদের মধ্যে থেকে আর কারো কি কোনো কথা আছে? জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাথে আমার পার্সোনালি কথা হয়েছিল কালকে। ওই যে আমি গত মিটআপে পরীক্ষার সময় ফি দিয়েছিলাম, কিন্তু পরীক্ষা দিতে পারিনি। তো মানে রিসিভ আছে আপনার বলছিলেন কাছে? নেক্সট টাইম আমাকে পরীক্ষা দিতে। ম্যাম, আপনার কাছে জি মানে স্যার। রিসিভ আছে? মানে রিসিভ আছে? মানে রিসিভ? জি জি, হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, আপনি দেখেন যে আপনার ব্যাচ নাম্বার কত, 607 নাকি 608? আপনার ব্যাচ নাম্বার কত, ছয়শো এখন তো সাত 8-এ নাকি আছে ছয়শো স্যার, আট কিন্তু আচ্ছা, আমি তো সমস্যা নেই। 608-এ থাকলে 608 থেকে আপনি পরীক্ষা 603 অংশগ্রহণ করতে তিন পারবেন। মানে। আপনি এই 608-এর ফেসবুক গ্রুপে তো জয়েন আছেন, তাই না? জি স্যার। জি, এই 608-এর ফেসবুক গ্রুপটি একটু চেক আউট করবেন, সেখানে দেখতে পারবেন যে একটা 70 নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি মানে রিসিভ দিবেন, অবশ্যই আপনাকে নতুন গ্রুপে জয়েন করিয়ে দিবেন। ওকে। স্যার আমাদের তো বলা হয়েছিল, আমার বলা হয়েছিল আপনার ইনফর্ম নেটওয়ার্ক করার বাফার কথা। করতেছে ম্যাম, অনেক সাউন্ড আসতেছে, অনেক সাউন্ড আসতেছে কোন জায়গা থেকে জানি। আপনাদের মধ্যে থেকে কারো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাকে একটু বলতে পারেন। আচ্ছা, আশা করি যদি কারো কোনো কোশ্চেন থাকে, এই 70 নাম্বারটা আমার কাছে থাকে, বাট 70-এর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা অফিসিয়াল থেকে হ্যান্ডেল করে। তো তারপরেও বলতেছি, যদি কারো কোনো প্রশ্ন ধরনের থাকে বা কোশ্চিন হতে পারে? হ্যাঁ, যদি কারো যদি, বললাম না। স্যার 607-এর দ্বিতীয় পরীক্ষাতে কি ধরনের কোশ্চিন হতে পারে? আজকে যে এখন মানে কিছুক্ষণ আগে যে আমি কোশ্চেনের যে শীটটা দেখাইছি, এটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই টাইপেরই কিছু প্রশ্ন আসবে, অর্থাৎ 20 মার্কের কোশ্চেন হবে। কিছু ওটা হয়তো বা অমিল থাকতে পারে, হ্যাঁ, বা কিছুটা সেন্স থাকতে পারে। বাট বেসিক প্লাস অ্যাডভান্স প্লাস দেখা যাচ্ছে কি যে আপনাদের গিগ বিষয়ে থাকতে পারে, যে গিগ ইমেজের সাইজ কত,
এই এই বিষয়গুলো থেকেই কিন্তু পরীক্ষাগুলো হবে। পরীক্ষাগুলো কিন্তু দেখা যাচ্ছে আদার্স কোনো বিষয় নিয়ে কিন্তু হবে না, একদমই আইটি রিলেটেড বা কম্পিউটার, ল্যাপটপ, পিসি, কিবোর্ড, হ্যাঁ, ইন্টারনেট, এইগুলো সম্পর্কে কিন্তু আপনাদের থাকবে পরীক্ষা, এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না। তারপরে বলতেছে যদি তারপরে যদি আপনাদের মধ্যে থেকে কোনো কোশ্চেন থাকে, এই যে 70 নাম্বারটা আছে, এই 70 নাম্বারে কল দিলে আমাকে পাবেন, বাট হোয়াটসঅ্যাপে দিলে অথবা অফিসের সাথে সরাসরি কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। তো যে কোনো বিষয়ে আশা করি 70 নাম্বারে কথাবার্তা বলবেন। তো এই 70 নাম্বারে একটু কথাবার্তা বলবেন, ওকে? তো আশা করি আপনাদের 607 নাম্বার ব্যাচের যে প্রশ্নটা, অর্থাৎ পরীক্ষাটা, এটা হচ্ছে আপনাদের শনিবারের দিন, এবং 608 নাম্বার ব্যাচের যে পরীক্ষাটা, এটা শুক্রবারের দিন রাত 10টার সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ সেম যেভাবে জুমের লিঙ্ক আজকে দিয়ে দেওয়া হয়েছে, 5 মিনিট আগে আপনাদের ফেসবুক গ্রুপে জুমের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেই জুমের লিঙ্কে সবাই জয়েন করবেন আপনাদের ফেসবুক গ্রুপে এবং মেসেঞ্জার গ্রুপে। পরীক্ষার যে লিঙ্কটা থাকবে, সেই পরীক্ষার লিঙ্কটা আমরা ওই গ্রুপেই দিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং সাথে সাথে আমরা সরাসরি এখন যেভাবে ক্লাস হচ্ছে সেভাবে জুমে লাইভে থেকে আশা করি আপনাদের পরীক্ষাগুলো হবে, ওকে? স্যার 2000 টাকার মানের সিট থাকতে হবে 608 ব্যাচের ওদের, তার মানে যাদের 2000 টাকা পে করা আছে তাদের এই মুহূর্তে পেমেন্ট লাগবে না, তাই তো? জি জি, রাইট রাইট। কিন্তু আমরা পরীক্ষা দিতে পারবো। জি অবশ্যই। আর স্যার আমাদের তাহলে কি এখন অ্যাড করে নেবেন না হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, যে যে নাম্বার গ্রুপে? গুলো দেওয়া আছে, হ্যাঁ, যে 70 নাম্বারটা আমি দিলাম, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ হ্যাঁ, করেন অথবা রিপ্রোভাইডের যে কোনো একটা পেজে মেসেজ করেন, ওকে? ওকে।